নমস্কার বন্ধুরা, মাত্র 10 মিনিটে বানিয়ে নিচ্ছি 10 টাকার সুজি দিয়ে সুন্দর একটি নাস্তার রেসিপি। এটি হেলদি ও খুব টেস্টিও হয়। তার জন্য আমি নিচ্ছি সুজি, মোটা কিংবা পাতলা যাই হোক, যে কোনো সুজি নিলেই হবে। এবার এই সুজিটাকে আমি আরও হেলদি করার জন্য নিচ্ছি একটা শশাটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে শশার এই দিকটা আর ওই দিকটা আমি কেটে নিচ্ছি। এবার এটাকে আমি আটাটাকে বের করে নেব। আটাটা বের করে নিয়ে এটা আমি ছিলে নেব। এটা যেহেতু ধোয়া আছে সেই জন্য কিন্তু আমি খোসাটা ছাড়ালাম না, এইভাবেই কুড়ে নিলাম। কারণ খোসার মধ্যেও তো সব কিছু ভিটামিন থাকে, সেই জন্য গোটা শসাটাই কুড়ে আমি দিয়ে দিলাম সুজির মধ্যে। এখন কিন্তু কোনো জল দেব না, কারণ শসা দিয়ে জল বেরোবে। খুব ভালো করে সুজিটাকে কিন্তু এই শসার সঙ্গে প্রথমে মেখে নেব। এটা খুব বেশি জল হয়ে গেলে ভালো লাগবে না, একদম পরিমাণ মতনই কিন্তু এর জল দিতে হবে। সেই জন্য আগে থেকে কিন্তু জলটা দেব না, যখন লাগবে অল্প অল্প করে কিন্তু জল এতে দিয়ে দেব। সেই জন্য শুকনো শুকনো করে মেখে নিচ্ছি। দেখুন, এটা আমার অর্ধেক মাখা হয়ে গেছে। এবার মনে হচ্ছে একটু জল লাগবে, তখন অল্প পরিমাণে জল দিয়ে দেব। কারণ সুজিতে একটু জল টানে, সেই জন্য কিন্তু শুকনো শুকনো হচ্ছে। যতটা লাগবে ততটা জল দেব, কিন্তু যেমন আমরা ইডলিতে একদম পাতলা যেমন জলটা দিই সেরকম কিন্তু জল দিলে হবে না। এবার এতে আমি দিচ্ছি দই। যতটা সুজি নেব তার অর্ধেকটা দই নেব। কারণ দইয়ের জন্য আপনারা যদি ইনস্ট্যান্ট করতে যান তাহলে ইনো দেবেন, না হলে কিন্তু দই দিয়ে কিন্তু এটা খুব ভালো ফুলে যাবে। এটাকে আমি মেখে রেখে দিলাম 10 মিনিট রেস্টে। 10 মিনিট রেস্টে রাখার পরে আমি আবার 10 মিনিট পরে ঘুরে এলাম। এবার কিছু ইনগ্রিডিয়েন্টস এতে মেশাবো। অল্প পরিমাণে মৌরি আর অল্প পরিমাণে গোটা জিরে আর স্বাদ অনুসারে নুন। এবার এতে দেব লঙ্কা কুচি, ঝাল হওয়ার জন্য কিছু লঙ্কা কুচি দেব। লঙ্কা কুচি দিয়ে অল্প পরিমাণে আমি ইনো দেব। ইনোটা তো কী হবে, সঙ্গে সঙ্গে করলে কিন্তু খুব ভাপ ধরে যাবে। অল্প পরিমাণে আমি এতে ইনো মিশিয়েছি। আপনারা দইটার বদলে সবটাই ইনো দিয়েও করতে পারেন, খুব ভালো কিন্তু ফুলতে থাকে এই ইনোটা দিলে পরে। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব বা ফেটিয়ে নেব। তারপরে আমি ইডলি স্ট্যান্ড যেটা আছে সেইটা করে আমি করব। আপনারা বাটি করেও করতে পারেন, আর যদি এরকম স্ট্যান্ড থাকে তাহলেও কিন্তু এতে করেও আপনারা দিতে পারেন, কারণ বেশ সুন্দর একটা ডিজাইনও হয়ে যাবে আর খেতে এত সুন্দর হয়। একদম চটজলদি একটা রাতের ডিনারেই হোক আর সন্ধ্যের নাস্তাই হোক, ভীষণই কিন্তু খুব মজাদার আর টেস্টি কিন্তু এই খাবারটি তৈরি হচ্ছে। এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখব কতটা হয়েছে। একটা কাঠি নেবেন, এইভাবে ঢুকিয়ে দেখবেন যে হয়েছে নাকি। কাঠির মধ্যে যখন লাগেনি তাহলে কিন্তু এটা আমার হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। এবার দেখুন একদম উঠে যাচ্ছে, যেহেতু তেল লাগানো ছিল সুন্দর করে, একদম কিন্তু সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে যতগুলো ছিল আমি বানিয়ে নিলাম। এবার প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। যারা এখনও লাইক করেননি, একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এইভাবে যদি আপনারা বানিয়ে নেন সন্ধ্যের টিফিন বা বিকালের নাস্তা, খুব ভালো খেতেও হবে আর সবাই কিন্তু খুব মজা করে খাবে। ওপর থেকে জাস্ট আমি একটু তেল গরম করে ওর মধ্যে সামান্য জিরে, শুকনো লঙ্কা আর সর্ষে একটু ফোড়ন দিয়ে এর ওপর আমি দিয়ে দেব। এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। একটু কারি পাতা থাকলেও এতে দিতে পারেন, যদি না থাকে এতেই কিন্তু খুব ভালো একটা সুন্দর গন্ধ আসবে। তো এই ছিল আজকের রেসিপি। আপনারা অবশ্যই সকলকে বানিয়ে খাওয়াবেন আর ভালো থাকবেন।
আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন সকলের সাথে।